এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। হাই অনামিকা ডার্লিং, কি করছো কি? একবার কি দেখা হতে পারে তোমার সঙ্গে? তুমি এখানে এখনো ঘুমোনি কেন? ঘুমানোর সময় মানুষকে মেসেজ করে ডেকে এখন ঘুমোসনি কেন জিজ্ঞেস করছো? আমি না না আমি করিনি, আরো রিয়াকে দেখতে চাইছিল। তার মানে নন্দনের অনামিকাকে দেখার কোনো ইচ্ছে নেই তো? না না ঠিক আছে, আমি তাহলে নিচে গেলাম। এই এত তাড়াতাড়ি রাগ করে চলে যাবে? ঠিক আছে, ডাকলে কেন সেটা বলো। কাছে এসো। কি হলো? আসলে আর 2-3 দিন পর তোমাকে ছেড়ে চলে যাব, তো তাই তোমাকে বড্ড মিস করছিলাম আমি। ও, স্যারের আবার এসব ফিলিংসও আছে বুঝি? মানে চুপ করো অনামিকা, তোমাকে ছেড়ে এত দূরে ওখানে গিয়ে কাজ করতে খুব কষ্ট হবে আমার, কিন্তু তাও তো যেতে তো হবেই আমাকে ওখানে। কি আর করা যাবে, ফ্যামিলির সিচুয়েশনও খুবই খারাপ। আমি বুঝতে পারছি নন্দন, কোনো ব্যাপার না, 6টা মাসের তো ব্যাপার, চট করে পেরিয়ে যাবে। তোমার আমাকে ছেড়ে থাকতে অসুবিধা হবে না? কষ্ট তো হবেই, কিন্তু উপায় তো নেই। আচ্ছা, আমি কি রিজাইন করে দিয়ে তোমার সঙ্গে বাইরে চলে যাব? এই না 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 না। কেন? আগে আমি ওখানে গিয়ে সেটেল হই, তারপর তো যাওয়া উচিত হবে কিনা সেটা ভেবে দেখবো। বুঝলাম, আমার তো মনে হচ্ছে এখানে আমাকে অ্যাভয়েড করে ওখানে গিয়ে অন্য কারোর সাথে লাইফ সেট করবে। কারেক্ট, এটাই তো ভালো আইডিয়া একটা। এটা ভালো আইডিয়া? তোমার কান আমি ছিঁড়ে দেব। লাগছে 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 লাগছে, ভুলে গেছে আমার অনামিকা। লাগছে তো? ছেড়ে দাও। দেখো, তুমি সমুদ্র পার করো কিংবা পাহাড় ডিঙিয়ে ফেলো, চিরকাল শুধু আমি থাকবো তোমার জন্য। এই সত্যিটা যেন কখনো না পাল্টায়, আর কেউ যেন আমাদের আলাদা করতে না পারে। সাম্বা ওঠ, সাম্বা ওঠ। যে কাজটা তোকে দেওয়া হয়েছিল তুই আজ পর্যন্ত সেটা করতে পারিসনি, এত দেরি হচ্ছে কেন? আসলে অনেক বিপদ। অজুহাত দিবি না সাম্বা, একটু একটু করে পরিস্থিতি আমাদের বিরুদ্ধে যাচ্ছে। কি বলছো তুমি মা? হ্যাঁ, ওই সপ্তমাত্মা 2 দিনের মধ্যে বিদেশে চলে যাচ্ছে। ও যদি একবার চলে যায় তাহলে আমাদের কোনো শক্তি কাজ করবে না সাম্বা। এর মধ্যে তোকে ওকে মারতে হবে। ভালো করে শুনে রাখ, 2 দিনের মধ্যে ওই আত্মাটাকে না আনতে পারলে শয়তানদের স্বপ্ন পূরণ হবে না। 2 দিনের মধ্যে ওই আত্মাটাকে না আনতে পারলে শয়তানদের স্বপ্ন পূরণ হবে না। এটা হতে দেওয়া যাবে না। আমি বুঝতে পারছি মা,
কিন্তু ওকে পবিত্র শক্তিরা বাঁচিয়েই যাচ্ছে, সেই জন্যই দেরি হচ্ছে, বুঝলে? সাম্বা, কি বলছিস? হ্যাঁ মা, আমি ওকে খুন করারও চেষ্টা করেছি, কিন্তু ওকে বাঁচিয়ে দিচ্ছে আর আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। সবকিছু একটা মেয়ের জন্য। এটা কি গো নন্দন, কিসের মাদুলি এটা? ও এটা, আরে নিচে অতসী বলে একজন আছে না, ওনার কথায় বাবা এটা বেঁধে দিয়েছে। ভালো লাগছে না? না খুলে দিয়ে এটা। এই এই দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ খুলতে হবে না এটা। কেন? উনি হয়তো কিছু একটা ভেবেই এটা বেঁধেছেন, সেটা খুলে দেওয়া কি ঠিক হবে? তুমি তো এইসব জিনিসে ভরসা করো না। করি না ঠিকই। হ্যাঁ তাহলে খুলে দিয়ে এটা। কোথায় রাখি? আরে এই হ্যাঁ সাম্বা, এখন অন্যের ওপর রাগ করলে কোনো কাজ হবে না। আমাদের দরকার ওই আত্মাটার প্রাণ। তুই ভুলে যাস না, নিশি সিদ্ধর আদেশ এটা। অনামিকা কি করছো? দেখো, আমরা বিশ্বাস নাই করতে পারি, কিন্তু এটা যে বেঁধেছে তার তো একটা বিশ্বাস আছে, সেটা কেন আমরা নষ্ট করব? এমনও তো হতে পারে এই মাদুলিটা পরার পরেই হয়তো তুমি আজ বাইরে যাওয়ার একটা সুযোগ পেলে, তাই থাক না তোমার হাতে। অনামিকা তুমি এই কথা বলছো? হ্যাঁ আমি বলছি, দাও হাতটা দাও। আবার বলছি, আগামী 48 ঘন্টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সাম্বা, একমাত্র তুই পারবি। ঠিক আছে মা, ওকে আমি সমুদ্র পার করে ওপারে যেতে দেব না। আমি ওকে 48 ঘন্টার মধ্যেই মেরে ফেলবো। এবার শোনো, এই মাদুলিটা কিন্তু আর অন্য কারোর বাঁধা নয়, আমি বাঁধলাম। তাই